আপনি কি কখনো একটি চিরুনির সাহায্যে আপনার ঘরকে পরিপাটি করতে পেরেছেন কিংবা ঘরকে পরিষ্কার করতে পেরেছেন? এরকমই ছোটো ছোটো টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, যা আপনাদের কাজকে এতটাই সহজ করে দেবে তা বলার নেই, এবং আপনার ঘরকে পরিপাটি করতে খুব সুন্দরভাবে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রথম টিপস। একটু স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটি পুরো দেখবেন। নানান ধরনের টিপস আছে যা আপনাদের সংসারের কাজকর্মগুলিকে অনেক সহজ করে দেবে। চলুন দেখে নেওয়া যাক। এই যে আমাদের কি হয়, চার্জার ডেলি ইউজের ক্ষেত্রে কী হয় না, এই প্লাগটা এখানটায় আলগো হয়ে যায়, ফলে আমরা যখন সুইচ বোর্ডে দিতে যাই তো কী হয়, আলগো হয়ে যাওয়ার ফলে চার্জ ঠিকমতো হতে চায় না। চার্জার কেন, আরও অন্য অন্য জিনিস যা আমরা প্লাগ জাতীয় জিনিস যা আমরা গুঁজে ইউজ করি, সেটা যখন আলগো হয়ে যায় না, সেটা ঠিকমতো ইউজ হতে চায় না। আমাদের তো কারেন্ট তো যাই বরবাদ হয়, আমাদের ইলেকট্রিসিটি বিল তো উঠেই, সেই সাথে আমাদের এই কাজটিও হয় না, আমার সময়ও চলে যায়। তো কী করলে কীভাবে যে আপনি সিম্পল একটি টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন আমি এখানে একটু নিউজ পেপার নিয়েছি, আর এখানে আমি একটু হোল করে নিচ্ছি এই চার্জারের প্লাগের মুখ অনুযায়ী। তো আমি এখানে মেজার করে নিচ্ছি। তো এখানে পেনের সাহায্যে একটু হোল করে মেজার করে নেব। তারপরে এটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে ইউজ করে দেখাচ্ছি যে এটা আলগো হয়ে যাচ্ছিলো, সেটা আলগো হবে না। আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবে এবং আপনার কোনো রকম ইলেকট্রিসিটি বিলও বরবাদ হবে না, এবং আপনার অনেক টাকাও বেঁচে যাবে। তো নেক্সট হচ্ছে এই ধরনের যে টুথপেস্টগুলো হয় না, অনেক সময় কী হয় না, টুথব্রাশ হোল্ডার থাকে না বা আরও অন্য অন্য প্রোডাক্ট যা আমাদের হোল্ডার থাকে না, তো আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম টাইপের জিনিস তো আছেই। দেখুন এই যে সিপারগুলো হয় না, বাড়িতে যার বাড়িতে বাচ্চা আছে তো সিপার তো আছেই। তো সিপার আছে, তো বাচ্চারাও স্কুলে যায় বা কিংবা একদম যারা নিউ বর্ন তাদের ক্ষেত্রে সিপার থাকে। তো এই সিপারগুলো ইউজ করতে করতে আর এটা বেশি দিন ইউজ করা নাই ভালো। তো আপনি ফেলে না দিয়ে এইভাবে ব্রাশ হোল্ডার বা আরও নানান প্রোডাক্ট এর মধ্যে হোল্ড করতে পারে, অর্গানাইজ করে রাখতে পারেন। চলে যাচ্ছে পরবর্তী আইডিয়ায়, এটাও আপনার অনেক কাজকে সহজ করে দেবে। দেখুন চাবি নিয়ে এরকম একটা সমস্যা আছে, চাবি আমাদের ক্ষতিও করতে ভালোভাবে পারে এবং লাভও করতে খুব ভালোভাবে পারে। তো অনেক সময় কী হয় না, আমাদের চাবি হারিয়ে যায়, তো চাবি কোথাও নিয়ে গেলেন তো চাবি পড়ে যায়। এই সমস্যাটা প্রায় প্রত্যেকেরই দেখা যায়, কিংবা চাবি কোথায় রেখেছি হারিয়ে গেল, এতে করে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনি কী করবে, যে যারা যারা এই সমস্যায় ভুগে আছেন, তারা যখন চাবি নতুন আনবে তো তারা অবশ্যই তো এইভাবে একটি সাবানেতে চাবির মাপটা নিয়ে নেবে, চাবির দাগটা নিয়ে নেবে। তো এটা আপনি ক্যামেরায় বুঝতে পারছেন না, তো এই চাবির দাগটা নিয়ে নেবে। যখন যদি চাবি হারিয়ে যায়, এই মাপের আপনি চাবি আবারও বানিয়ে নিতে পারেন। তো এই না জানে চেষ্টা করবেন না যেন আপনার চাবি হারায়। তো আপনি এই টিপসটি যখন হারিয়ে যাবে তখন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট হচ্ছে, আমরা প্রত্যেকেরই কানের পরতে খুবই পছন্দ করি, তো তাই না, পরতে পছন্দ করি। তো এই কানের ইয়াররিংগুলো যে এতটাই যে হেভি হয়, তো আমাদের কানে পরলে আমাদের কান পেকে যায়, পুঁজ রক্ত বেরোয়, এই সমস্যাটা দেখা যায়। তো আপনি যখন এই কানের ইয়াররিং পরবেন, তো ইয়াররিংটাকে খানিকক্ষণ পর্যন্ত একটি সাবানের টুকরো, সাবান বা যে কোনো একটি সাবানের মধ্যে এইভাবে গিতে নেবে। সাবানটা যেহেতু স্মুথ অনেকটাই হয়, যেই ইনফেকশনটা হয় সাবানটা দেওয়ার কারণে সেটা আর হবে না। তারপর আপনি এটি পরবেন, দেখবে আপনার কানে কোনো রকমের সমস্যা হবে না, পুঁজ রক্ত কোনো কিছুই হবে না। নেক্সট হচ্ছে, এই ধরনের ব্লুটুথ প্রায় প্রত্যেকেরই আছে, আমাদের রোজকার জিন্দিগিতে এই ধরনের ব্লুটুথ ইউজ করে থাকি। আর এইটাও সত্য, এইগুলো যে লাইফ টাইম তা না, কিছুদিন ইউজ করার পর খারাপ হয়ে যায় বা বেশি দিন চলবে নাও। তো এইটা আপনি ফেলে দেবেন না, কিংবা আপনি এরা ইউজও যদিও আপনার ভালো হয়, আপনি তখন ইউজ করতে পারবেন। ধরা ব্লুটুথগুলো আপনি কানে গুঁজে নিলেন, তারপর এইটিকে আপনি ফোন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। সিম্পল একটি টিপস, আমরা একদম অজানা ছিলাম, যে টিপসটা যদি জানতে পারি তো খুবই উপকারী। যদি আপনি ইয়ারবাডটা যদি আপনি কানে ইউজ করছেন, আওয়াজটা শুনছেন, তো আপনি এই যে পটটাকে মধ্যে আপনি ফোনকে স্ট্যান্ড করতে পারেন। দেখতেই পাচ্ছেন সিম্পল একটি টিপস, সেখানে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। সিম্পল একটি টিপস, একদম নিত্য জীবনে কাজে আসা টিপস। তো ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে আমাদের জীবনকে অনেক সহজ করে নিতে পারি, এবং আমাদের সময় এবং টাকা অনেক বাঁচিয়ে নিতে পারি। সেগুলোর জন্য আমরা অনেকেই আছি অজানা। যদি আমরা টিপস ফলো করে জীবনকে যদি অ্যাপ্লাই করি, তো আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। যেহেতু এখন সময়ের অভাব, আমাদের নিত্য জীবনের সময়ের অনেক অভাব, তো আমাদের সময় বাঁচাতে এখন একটু করে হ্যাকস ফলো করতেই হবে আমাদের নিত্য লাইফে। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আমরা প্রত্যেকেই বাইরে বেরোই যখন বা কোথাও যাই, তো আমরা ব্যাগ তো নিয়েই যাই, তাই না। ডেলি ঘরে ব্যাগ ইউজের ক্ষেত্রে কি হয়, এই যে লেদারের ব্যাগ বা চামড়ার ব্যাগগুলো কী হয় না, ডেলি ইউজের ক্ষেত্রে কি হয়, এই শাইন গ্লেজটা চলে যায়, এতে করে ব্যাগটা বাজে হয়ে যায়।
আমাদের আরও খরচ হয়ে যায়। আর এইভাবে একটু ভ্যাসলিন আর একটু টিস্যু পেপারে মুড়ে ব্যাগটাই চারিদিকে অ্যাপ্লাই করে দেবেন। তো একদম ব্যাগটা একদম নতুনের মতন শাইন করবে, মনেও হবে না যে এটা 4-5 বছরের পুরনো। আপনাকে বারবার আর কিনতেও হবে না। আপনি এই ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে আপনি ব্যাগগুলোকে শাইনিং আনতে পারবেন। তো এইভাবে আমি খুব সুন্দরভাবে চারিদিকে এটাই অ্যাপ্লাই করে নেবো। আপনি যদি ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে যদি সংসার জীবনে কাজে লাগান, তো আপনার টাকাও বাঁচবে এবং খরচ তো বাঁচবেই। তো আপনার জীবন অনেক সহজ হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছি এখানে আমি ভালো করে দিচ্ছি। আর এই টিস্যুটা দিয়ে আমি এই চেইনের মধ্যেও একটু লাগিয়ে দেব। এতে করে কি হয়, চেইনটাও খুব ভালোভাবে স্মুথলিভাবে ইউজ করতে পারবো। চেইনটা কোনো রকমভাবে কেটে যাবে না, টাইট হবে না, কিচ্ছু হবে না। তো এইভাবে আপনি ব্যাগগুলোকে আবারও নতুনের মতন চকচকে শাইনিং এবং এর মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাপোর্ট করতে পারেন। এরকমের টিপস আপনাদের জন্য রোজই নিয়ে আসি। নেক্সট হচ্ছে এই ধরনের ক্যারি ব্যাগ বা পলিথিন বা যে কোনো কাপড়ের ব্যাগের জন্যই এটা আমি শেয়ার করছি। তো আমরা কোথাও যাই, বাইরে যাই কিংবা বাড়িতেও এটা টিপসটা অ্যাপ্লাই করে অর্গানাইজ করতে পারেন। এরকম যদি ব্যাগ আপনার কাছে থাকে, তো আপনি এইভাবে আমার ভিডিওটি দেখুন, এইভাবে দুটি ভাঁজ করে নেওয়ার পর অপর সাইডে পাল্টে নেবেন। পাল্টে নেওয়ার পর এটাকে দুটো ভাগ করুন, এইভাবে দুটো ভাগ করুন। ভাগ করে নেওয়ার পর ডান সাইড থেকে আবার একবার ফোল্ড করে নিন, ভালো করে দেখুন, ফোল্ড করে নিন। তো করে নেওয়ার পর এবারে বাঁ সাইড থেকে এইখানে একটা পকেট মতন হয়ে গেছে, এর মধ্যে ঢুকিয়ে দিন। এইভাবে যদি আপনি ক্যারি ব্যাগগুলোকে যদি অর্গানাইজ করেন, তো আপনার স্পেস সেভিংও। যদি আপনার বাইরে যাবেন, তো অনেকেই আছে ক্যারি ব্যাগ নিয়ে যায়, তো এইভাবে ছোটো মতন অর্গানাইজ করে আপনি ব্যাগেতে রেখে দিয়ে নিয়ে যেতে পারেন। ছোট্ট একটি টিপস কাজে আসবে নিত্য জীবনে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটিও আপনার অনেক কাজে আসবে। এখানে আমি একটি চিরুনি নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটি সুতির কাপড়। আপনারা চাইলে টিস্যু পেপার বা পুরোনো মোজা নিতে পারেন। তো আমি এখানে সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়টাকে এইভাবে একটু মোটা করেই আমি নিচ্ছি, আমরা এখন মোটা করেই নেব। আর এই চিরুনি আর মোটা করে নিয়ে এলাম, এটা আমাদের নিত্য জীবনে অনেক কাজে আসবে। আমাদের ঘর বাড়িকে পরিপাটি করতে খুব ভালোভাবে কাজ করে। তো দেখুন, আমাদের এই যে জানালাগুলো হয় না, সেরাইস জানালাগুলো, এইখানে এতটা যে নোংরা ময়লা পড়ে, ধুলো, এগুলো পরিষ্কার হতেই চায় না। তো অনেক আমাদের পরিষ্কার করতে গেলে অনেক মেহনত করতে হয়। তো আপনি এইভাবে একটা চিরুনির মধ্যে কোনো সুতির কাপড় দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। তো এখানে এটা আমি করেই নিচ্ছি। একটু ভিজিয়ে নিলে একদম ময়লাগুলো একদম টেনে বার হয়ে আসবে। তো আমি এটা, তারপরে এই সব যে আলমারি ডিজাইনগুলো আছে, এগুলোও খুব সহজে একটু ভিজে কাপড় নেই, এইসবে আমাদের আমল ঠিক মতো পৌঁছায় না, পরিষ্কার হতে চায় না। তো আপনি এইভাবে খুব সহজে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের পর্যন্ত এতক্ষণ সঙ্গে ছিলেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।